পরিচয়টা পরে করাচ্ছি আমি। প্রথমে যে ভয়েসটা ছাড়া আমরা এটাকে ভাবতেই পারতাম না, আমরা শুরুতেই বলেছি, তিনি হচ্ছেন ডক্টর জয়ন্ত কুমার গুপ্ত। যে তার পাশে আছেন আমাদের বিপ্লব নন্দী, যারা আমাদের রিসার্চ ওয়ার্ক করেছেন। বিপ্লব নন্দী, ডক্টর রত্না গুপ্ত। আচ্ছা, আমার ডান দিকে আছে আমাদের এই ছবিতে যারা গান গেয়েছে। প্রথমে আছে শাশ্বতী, তারপরে হচ্ছে তোমার নামটা বলো, শর্মিষ্ঠা, আরও হচ্ছে ঈশিতা। এরা সকলেই গান করেছে। আরো দুই একজন গিয়েছেন, তারা আজকে উপস্থিত হতে পারেনি যে কোনো কারণেই হোক। আচ্ছা, আমাদের সিনেমাটোগ্রাফি করেছে অরবিন্দ দোলই। আর এই পুরো তথ্যচিত্রটায় অভিনয় করেছে, আপনারা দেখেওছেন, ওনার হচ্ছে তিতলি জয়সা, ও খুব পরিণত অভিনেত্রী। আরেকজন ছিল বাবান বলেছিল, সেও আজকে আসতে পারেনি যে কোনো কারণেই হোক। আর আমার নাম হচ্ছে সমীর সমু, আমি পরিচালনা করেছি এবং মিউজিক করেছি। তো তথ্যচিত্রের নাম হচ্ছে কুমোরটুলির গল্প। কুমোরটুলির গল্পটা কুমোরটুলির পটুয়া, পটো এবং বাঙালিদের দুর্গাপুজো, এই দুটো আবেগকে জড়ো করা হয়েছে একসাথে। এর শুটিং আমাদের পুরো শুটিংটা প্রায় 17-18 দিন হয়েছে। তার মধ্যে শুধু কুমোরটুলিতেই শ্যুট করেছি আমরা 7 দিন। এছাড়া পশ্চিমবঙ্গে আরও বেশ দু একটা জায়গায় শ্যুট করতে লেগেছে আমাদের। আপনারা দেখেছেন সেই তথ্যচিত্রে সেই সমস্ত ফুটেজও আছে। তার বাইরে যেটা হয়েছে যে এবার যদি আপনি গল্পটা ছোট করে বলতে হয়, যে কুমোরটুলি গল্পটা মূলত কুমোরটুলি এলো কীভাবে, বাঙালি দুর্গাপুজো শুরু হলো কী করে, এবং এই কুমোরটুলিতে পটোরা কীভাবে এলো, তাদেরকে থাকতে না দেওয়া, তাদেরকে সে সময় উদ্বাস্তু করা হয়েছিল যে না, এখানে মূলত মাটির জিনিসপত্র তৈরি করা হয়, যারা ঠাকুর বানাবে তারা এখানে থাকতে পারবে না, বড়জোর এখানে ঠাকুর বানিয়ে তারা চলে যাবে। তো এই প্রথা নবকুমার দেব, শোভাবাজার রাজবাড়ির রাজা সে সময়কার, ব্রিটিশদের মৎস্যভ্য উপলক্ষে যে পুজোটি আরম্ভ করেছিলেন, সেই পুজোটি হচ্ছে দুর্গাপুজো। তার আগের পুজোগুলোকে কি দুর্গাপুজোই বলা হতো, এর ইতিহাসে আমরা অন্তত তার কোনো ব্যাখ্যা সঠিকভাবে কোথাও পাই। তবে ওই শোভাবাজার রাজবাড়ির পুজো থেকে যেটা দুর্গাপুজো, সেটি বলা শুরু হয়। তবে মূর্তির মুখ নিয়েও বেশ কিছু দ্বিধা ছিল সেই সময়। পরবর্তীকালে বারোয়ারি পুজোতে আমরা দেখতে পাই সেটা বাঙালি বা ভারতীয়দের মুখের আলোরে মায়ের মুখ আসে। তো এই পটো বা এই পটুয়ারা সেই সময় এসে কুমোরটুলি নামক জায়গাটিতে থাকা আরম্ভ করে, এবং ঠাকুর বানানো সম্পূর্ণ হয়ে গেলেই, মানে বিজয়া দশমীর পরে পরেই তাদেরকে আবার যে যেখান থেকে এসেছিল চলে যেতে হবে। দুঃখের বিষয় এটাই যে 286 বছর পরও তাদের এই একই প্রথা মেনে চলতে হয়। প্রতিমা বানানো সম্পন্ন হয়ে গেলে তাদের নিজস্ব জায়গায় ফিরে যেতে হয়। 286 বছর ধরে তারা আজও সেখানটায় উদ্বাস্ত। সবথেকে কষ্টের বিষয় হচ্ছে তাদের এই মুহূর্তে শোভাবাজারের কুমোরটুলি অঞ্চলে না আছে তাদের কোনো আধার কার্ড, না আছে তাদের কোনো পরিচয়পত্র। তাদের আজও পরিচয়পত্র কৃষ্ণনগর, নবদ্বীপ, ঘূর্ণি, এসব জায়গায়। তো মূলত এই বিষয়টার ওপরে ফোকাস করেই আমরা শুরু করেছিলাম কুমোরটুলির গল্পটা। কিন্তু করতে করতে গিয়ে দেখলাম যে দুর্গাপুজোটা কিন্তু করতো মূলত রাজা বা তথাকথিত জমিদার শ্রেণীর মানুষ। কিন্তু সেই পুজোগুলো আজ একাকিত্বে তারা ভোগে, কিছু কিছু পুজো বন্ধ হয়ে যায়, কিছু পুজো আজও হয় কিন্তু সে না হওয়ার মতো। কিন্তু বারোয়ারি পুজোয় আজ যে দুর্গাপুজো এত বিখ্যাত, সেটি কিন্তু বারোয়ারি পুজো হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। তো এই যে কুমোরটুলি দুর্গা ঠাকুর পুজো এবং কুমোরদের এই যে জার্নি, এবং আজও তারা যে উদ্বাস্তু, এই সব নিয়ে, এই আবেগ নিয়ে এই তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে। এই তথ্যচিত্রে অভিনয় করেছেন তিতলি এবং বাবান। আর তথ্যচিত্র যে মূল হার্ট যেটা তৈরি করেছেন, তার কণ্ঠ ছাড়া এই তথ্যচিত্র ভাবাই যেত না। গোল্ডেন ভয়েস বলা যায়, তিনি হচ্ছেন ডক্টর জয়ন্ত গুপ্ত। এটা কি মূলত আমরা ফেস্টিভ্যালের জন্য, ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড, পৃথিবীর বিভিন্ন বড় বড় ফেস্টিভ্যাল এটা যাবে, কারণ এই বিষয়টা ভারতবর্ষের একটা ইউনিক বিষয়। দুর্গাপুজো, কুমোরটুলি, এটা গোটা পৃথিবীর কাছেই একটা খুব। ডিউরেশনটা কত? মূল 17-18 মিনিটের। 17-18 মিনিটের। বেসিক্যালি দেখুন, এই কুমোরটুলির গল্প, এই যে একটু আগে আমি বলেছিলাম যে এটা কেন নাড়া দেয়, যে আমরা যখন গিয়ে প্রতিমার বায়না করি, সেই প্রতিমা 10 দিনের মাথায়
4-5 দিন পুজো করে গঙ্গায় বিসর্জন দিই, আবার তারা পরের বছর ঠিক ফিরে আসে আমাদের আবেগ নিয়ে, আমাদের ভালোবাসা নিয়ে, আমাদের শ্রদ্ধা নিয়ে, আমাদের প্রণাম নিয়ে। কার হাত ধরে? কুমোরটুলির যারা শিল্পী তাদের হাত ধরে। তো তারা কেমন আছে? ভালো আছে বা ভালো নেই? তাদের জীবনে কোনো উন্নতি হয় না হয় না? নাকি সেই কাদা মাটি তুষ আর বাঁশচটার কাঠামোর মতোই পড়ে থাকে সম্বৎসর নিতান্তই অবহেলায়? সেটুকুই বলতে চেয়েছি। জয়ন্ত কুমার গুপ্ত। গুপ্ত। এক্সপিরিয়েন্স বলতে অবশ্যই মানে যে জায়গায় গিয়ে কুমোরটুলিতে আমি প্রথম মানে এই কাজটার সূত্রেই গেলাম প্রথমবার, এবং যে কথাটা ডক্টর জয়ন্তগুপ্ত বললেন যে ওখানে মানে মানুষদের জীবনযাপনের ধারাটা পুরোপুরিভাবে অন্য রকমের। মানে আমরা যেরকমভাবে জীবনযাপন করি, পুজো মানে আমাদের কাছে আনন্দ, আমাদের কাছে অনেক কিছু উৎসব একটা, কিন্তু কুমোরটুলির লোকেদের কাছে ওই সময়টাই হচ্ছে মানে পুরো বছরের আর্নিংটাকে সংগ্রহ করার একটা সময়। তো এই সমস্ত জিনিসগুলো মানে প্রচুর আবেগ জড়িয়েছিল, পুরো জায়গাটার মধ্যে প্রচুর রকমের আবেগ জড়িয়েছিল। পুরো কুমোরটুলি চত্বরটায় ঘুরলে মানে অদ্ভুত, আমার খুব ভালো লেগেছে কাজটা করতে। এবং এক্সপিরিয়েন্স বলতে এটাই সব থেকে বড় মানে কি বলবো, মানুষের যে মূল মানে আমি আমার নিজের জীবন থেকে বেরিয়ে এসে, মূল স্রোত থেকে বেরিয়ে এসে অন্যান্য মানুষের জীবনীকে এক্সপিরিয়েন্স করতে পেরেছি। মূলত চায়না পালের চরিত্রটাই ও করেছে আর কি। মানে চায়না পাল হচ্ছে প্রথম মহিলা দুর্গা প্রতিমা যে শিল্পী এশিয়াতে। কিন্তু তো সেই চায়না পালের চরিত্রটা, চায়না পালের মানে তাকে তো প্রতিমা নির্মাণ করতে দেওয়া হতো না, বা কুমোরটুলিতে দেওয়ার কোনো প্রথা ছিল না। সে কিন্তু তার হাজব্যান্ডের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকটুক টুকটুক করে হাত দিতে 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 একটা সময় সে পুরোপুরি একটা প্রতিমা তৈরি করবে সেরকম ভাবনা নিয়ে সে শুরু করে দেয়। এবং সেই চরিত্রটাই তিতলি ওই চরিত্রটাই প্লে করেছিল। এবং প্রতি পদে পদে সেই চায়না পায়লাকে তার পরিবার এবং সেই সোসাইটি যারা ওই কুমোরটুলিতে প্রতিমা নির্মাণ করে তাদের বাধার মুখে পড়তে হয়েছিল যে না না, এটা যদি শুরু হয় এটা তো ভালো হচ্ছে না, বা এটা যেরকম হয় আমাদের আর কি, সোসাইটি যেরকম থাকে আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রতি পদে পদে সেই মানুষটার যে ধাক্কা খাওয়া, সেটাকেই মূলত অভিনয় করেছে। বিঘ্ন বিপত্তি সমস্ত কিছু পেরিয়ে দারিদ্রতার একটা বড় মানে কি বলবো গণ্ডিকে পেরিয়েও নিজের শখটাকে পূরণ করার জন্য যে প্রচেষ্টাটা, সেটা। মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরাই করেছি। মিউজিকের ক্ষেত্রে এটা বলতেই হবে, খুব গুরুত্বপূর্ণ কথা যে দেখুন, একটা ডকুমেন্টারিতে মূলত গান থাকে না, কিন্তু আমরা ঠিক করেছিলাম যে না, তথ্যচিত্র তার মধ্যে একটু মিউজিক না, একটু গান না হলে কীরকম যেন একটু কোথাও কোথাও একটা মনোটনি ঠেকতে পারে। কিন্তু সেটা করতে গিয়ে দেখা গেল যে গানটার ভীষণই দরকার ছিল। আপনারাও যারা দেখেছেন বুঝতে পেরেছেন। এবং এই গানগুলো করেছে আমাদের এখানে টোটাল 4 জন সঙ্গীত শিল্পী আর কি। তার মধ্যে 3 জন বোধহয় আমাদের সাথে রয়েছে। আমরা কি তাদের ডাকতে পারি একবার, আপনাদের যদি অনুমতি দেন? তোমরা এসব গানগুলো গিয়েছে। এর নাম হচ্ছে শাশ্বতী গাঙ্গুলি, আমি আগেও পরিচয় করে দিয়েছি। হচ্ছে শর্মিষ্ঠা আর হচ্ছে ঈশিতা। আপনারা জিজ্ঞেস করতে পারেন তোমাদের অভিজ্ঞতা। তুমি না, আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আগেকার দিনে দুর্গাপুজোর সময় জমিদাররা এন্টারটেনমেন্ট পারপাস, পুজোটা তো হচ্ছে লখনৌ থেকে বা ওই রকম কানপুর থেকে তারা বাইজি আনতেন, যারা তখন ঠুমরি গাইত। এই যে আপনি প্রথম দিকে শুনেছেন, এরা অদ্ভুত সুন্দরভাবে সেই ঠুমরির আওয়াজ, গান সেটাকে ধরে রেখেছে। এটা সেই তখনকার দিনের পুজোর একটা চল। হ্যাঁ, মূলত মানে পুজো ছিল একটা, কিন্তু মানে সেটা বলতেই হয়, পুজো একটা উপলক্ষ। বিষয়টা হচ্ছে এন্টারটেনমেন্টের বেশ কিছু সেগমেন্ট রাখতে হবে, এবং সেটাই কিন্তু চলতে থেকেছে আজও আর কি। আবেগ হয়তো পরবর্তীকালে এসে জড়ো হয়েছে, কিন্তু ওইটাই ছিল লক্ষ্য আর কি। যে বাইজি প্রথম মুন্নিবাই কিন্তু প্রথম এই শোভাবাজার রাজবাড়িতে নাচ করতে আসে। এই যে আমরা এই যে গোটা আড্ডাটা হলো আর কি, গানটা দিয়ে শেষ হোক আর দেখুন একটা গান। তো কেউ একজন, আচ্ছা তুমি গাও একটা, যে গানটি তুমি গিয়েছো। मधुकैटभ विध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि
महिषासुरनिर्नाशी भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि